প্রথমেই আমি এবিপি এবং তার পরিচালক সুমন দাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন যে এক পেশে সাম্প্রদায়িক রাজনীতি চলছিল, সেই রাজনীতিতে অপর পক্ষের বলার কোনো জায়গা ছিল না। কারণ সত্য কথা বললেই সঙ্গে সঙ্গে একদল বুদ্ধিজীবী চিৎকার করে উঠতেন, সাম্প্রদায়িক কথা বলছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের আমরা উদাহরণ দিই, সেই স্বামীজি বলেছিলেন, গর্ব ভরে বলো আমি হিন্দু। অতএব হিন্দুকেই হিন্দু বলতে বলেছিলেন, আর সেই হিন্দুটা বলতে অনেকে লজ্জা পেতেন, সেই হিন্দু কথা বলতে অনেকে লজ্জা পেতেন, সাম্প্রদায়িক মনে করতেন। কিন্তু ইসলাম তোষামোদকারীরা সেটা কিন্তু মনে করতেন না। আসল কথা হচ্ছে এই রাজ্যে এবং সারা দেশে এই তোষামদের রাজনীতির জনক হচ্ছে কংগ্রেস। কংগ্রেস তোষামদ এবং নানাভাবে মুসলিম ঠকিয়ে ভোট নেবার চেষ্টা বারবার তোষামদের রাজনীতি দিয়ে শুরু করেছিলেন। সিপিএম এটা সেটা বলছে, আমি বেশি বাক্য সিপিএম নিয়ে খরচা করব না, তার কারণ তাহলে অন্যদিকে সময় কম হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে। কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই, ঘোমটার আড়ালে সব কিছু সিপিএম করেছে, কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এই তোষামদের রাজনীতি সিপিএম সবার আগে করেছে এখানে, কংগ্রেসের পরে। আর সেই রাজনীতি থেকে আমরা কি দেখেছি? এই যে খানিকক্ষণ আগে সুমন বলল সুভাষবাবুর কথা, তারাপীঠে পুজো দিয়েছে, বিস্ফোরণ হয়ে গেছে সিপিএমে। আর সিপিএমের বড় বড় নেতারা যখন এই শহীদ মিনার ময়দানে মুসলিমদের সবাই নমাজের অনুষ্ঠানে মাথায় কাপড় দিয়ে সেখানে উপস্থিত আছে, তখন তো একবারও কেউ কোনো প্রশ্ন তোলেননি। অর্থাৎ মায়ের বাড়ি গেলে, নিজ ধর্ম পালন করলে তখন অপরাধ সিপিএমে, আর পর ধর্মে গিয়ে সেখানে মাথা মুড়িয়ে দিলে কোনো অপরাধ নেই। অর্থাৎ তোষামদ কোথা থেকে শুরু হয়েছে? তারপরে তোষামদ শুরু হলো কোথায়? এলেন সিপিএমের পরে মমতা ব্যানার্জি প্রকাশ্যে শুরু করে দিলেন কিসের লুকোচুরি, খুল্লম খুল্লা। পরিষ্কার করে কি বললেন? যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। অর্থাৎ বাংলার সংখ্যাগুরু মানুষকে জানিয়ে দিলেন যে এরা আমাকে জেতায়, অতএব লাথি মারলেও সে লাথি খেতে হবে। দুর্ভাগ্য এটা, এ রাজনীতি পশ্চিম বাংলায় হয়েছে। আজকে মমতা ব্যানার্জি বলছে ঠেলায় পড়ে, বিজেপির ঠেলায়, বিজেপির ধাক্কায়, কিংবা হিন্দু মানুষের জাগরণের কারণে। তার কারণ দীর্ঘদিন তোষামদে ক্লান্ত হবার পর আজ সংখ্যাগুরু জাগতে শুরু করেছে। আর তখন যে মমতা ব্যানার্জি হিসাব পরে সব সময় ঘুরতেন, যে মমতা ব্যানার্জি রোজা রাখতেন, যে মমতা ব্যানার্জি তিনি নমাজ আদা করতে জানেন না, অথচ মুসলিমদের সভায় বসে নমাজ পড়ার নাটক করতেন, হিন্দু কন্যা হয়ে, ব্রাহ্মণ কন্যা হয়ে মুসলমান সেজে নাটক করতেন। কোন দিকে রাজনীতি যাচ্ছিল? এ তোষামদ নয়? আর আজকে যখন দেখছে সংখ্যা গুরুর জাগরণ হচ্ছে, এখন বেকায়দায় পড়ে বলছে আমি ব্রাহ্মণ কন্যা। তার কারণ এখন বুঝতে পারছে সংখ্যাগুরুর জাগরণ হচ্ছে। সেই কারণে চিন্তা, এই মমতা ব্যানার্জি একসাথে পড়ল মহরম আর একই সাথে দুর্গাপূজার বিসর্জন। আমরা বারবার বললাম ভ্রাতৃত্বভাব যদি জাগাতে হয়, এক রাস্তা দিয়ে মহরমের মিছিল যাক, আরেক রাস্তা দিয়ে মা দুর্গার প্রসেশন যাক, বিসর্জন যাক। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? মুসলমানদের অতি সন্তুষ্ট করতে গিয়ে উনি দেখালেন হিন্দু তো মরা, ও তো জাগবে না, অতএব সেই কারণে মা দুর্গা প্যান্ডেলে বন্দী থাকবে।
মহরমের মিছিল যাবে, আর প্যান্ডেলের সামনে দিয়ে মহরমের মিছিল যাচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে দুর্গা মাতা প্যান্ডেলে বন্দি। দুর্গা মাতা হয়তো কার্তিক গণেশকে জিজ্ঞাসা করছে, বাবা একটু খোঁজ নিয়ে দেখতো, আমরা ভুল করে পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো, এ তো পরিস্থিতি সেই রকম। কার্তিক গণেশ হয়তো বলেছে, না না, আমরা বেগমের রাজত্বে এসছি, অতএব ভুল জায়গায় যাইনি। আজ বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমার বিসর্জনকে আটকানো হচ্ছে, কালী প্রতিমা ধ্বংস হচ্ছে, সরস্বতী পুজো বন্ধ হচ্ছে। তার একটাও কি পশ্চিম বাংলায় ব্যতিক্রম আছে? পশ্চিম বাংলায় সিপিএম এর আমল থেকে স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ, প্রায় 800-রও বেশি স্কুলে সরস্বতী পুজো বন্ধ আছে। আর এবার তখন যখন আমরা বলতাম, লোকেরা বিশ্বাস করতো না। আজ দেখুন, পুলিশ প্রহরা দিয়ে আদালতের নির্দেশে কলকাতার বুকে সরস্বতী পুজো করতে হচ্ছে। এই আপনার কালী পুজোর বিসর্জন কলকাতার বুকে আমরা কি দেখলাম? আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেটা দেখেছেন যে কালী প্রতিমা লণ্ডভণ্ড করে দেওয়া হলো পুলিশের সামনে। কতগুলো কালী প্রতিমার মুন্ডু কাটা হলো। সরস্বতী পূজার বিসর্জনের আগে সরস্বতী পূজার মূর্তিকে টুকরো টুকরো করে দেওয়া হলো। এই জিনিস চলছে। এই মমতা ব্যানার্জি বলতেন যে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে। লোকসভায় দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জির দিকে ছুড়ে মারলেন ভোটার লিস্ট। আর যেই উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, অনুপ্রবেশ শব্দটাই ভুলে গেলেন। অনুপ্রবেশের কোনো বিষয় নেই। অর্থাৎ উন্নয়নকে পেছনে ফেলে কে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এই রাজ্যে? তার নাম মমতা ব্যানার্জি। আজকে যখন বুঝতে পারছেন সংখ্যাগুরু জাগছে, হঠাৎ করে দীঘায় চলে গেলেন। দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানানো শুরু হলো, মন্দিরের উদ্বোধন 3 বছর বাকি। হঠাৎ করে দেখলেন বাংলাদেশের মহল, আমাদের বদনাম হচ্ছে, বিজেপি সুবিধা নিতে পারে, যে কারণের জন্য রাতারাতি বললেন আমি এখনই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করাবো। কাজই হবে না, তৈরি হবে না, কিসের উদ্বোধন? অর্থাৎ এই যে রাজনীতি, কখনো মুসলমান ঠকিয়ে রাজনীতি, কখনো হিন্দুদের নিয়ে রাজনীতি করার প্রচেষ্টা। কিন্তু আপনাকে লোক বুঝে ফেলেছে। আর আমি পরিষ্কার বলতে চাই, যে জিনিস বাংলাদেশে চলছে, আজকে এখানে মুসলমানের ইমাম কি ইমামের নেতা বড় বড় কথা বলছেন, বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, একবারের জন্য আপনারা মিছিল করেছেন, একবারের জন্য ভারতবর্ষে কোনো মুসলমান গোষ্ঠী প্রতিবাদ করেছেন? একবারের জন্য করেননি। অতএব আপনারা এখানে সংখ্যালঘু হিসাবে সম্মানের সাথে বসবাস করছেন। সংখ্যাগুরু আপনাদের কোনো ধর্মীয় স্থানে কখনো আঘাত করেনি, সংখ্যাগুরু আপনাদের নমাজে কখনো আঘাত করেনি। কিন্তু আজ দেখুন, এই পশ্চিম বাংলায় একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। কোথায় কে স্টেটমেন্ট দিয়েছে? সেই স্টেটমেন্টের জন্য তাকে দল থেকে সরিয়ে দেওয়ার পরেও আপনারা জাতীয় সড়কে তাণ্ডব করেছেন। এনআরসি চালু হয়েছে, বেছে বেছে হিন্দু দোকানগুলো লুট করেছেন। কোথায় ছিল বড় বড় কথা? কোথায় ছিল বড় বড় বাণী? আর আজকে বড় বড় কথা বলছেন এটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশে আবার ইসলামিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা কেন? কিসের মাদ্রাসা? জায়গায় জায়গায় মাদ্রাসা কেন? পয়সা দেওয়া হবে, সরকারি পয়সা, ট্যাক্সের পয়সায় উগ্রপন্থী তৈরি করব? আমাদের আমাদের খেটে খাওয়া পয়সা, সেই পয়সা দিয়ে উগ্রপন্থী বানাবো? অতএব পরিষ্কার আমরা বলতে চাই,
মাদ্রাসা সিস্টেম উঠিয়ে দেওয়া উচিত। তার কারণ যখন ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হলেও রাষ্ট্রের পরিচয় ধর্মনিরপেক্ষ, অতএব পরিষ্কারভাবে ধর্মনিরপেক্ষতা সর্বত্র থাকা দরকার। যেমন আমরা দাবি তুলছি যে দেওয়ানি আইন আর ফৌজদারি আইন দুটোর মধ্যে পার্থক্য কেন? মুসলমানদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে আলাদা আইন, আর ফৌজদারির ক্ষেত্রে এক আইন কেন? মুসলমান রাষ্ট্রে কিংবা আপনাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী চুরি করলে হাত কেটে নেওয়া হবে, অতএব এখানে আইন হতে হবে। হিন্দু চুরি করলে জেল খাটবে, মুসলমানের হাত কাটবে। যদি ধর্ষণ করে কেউ তাহলে তার পাথর দিয়ে তাকে মারা হবে, হিন্দুর জেল হবে, ফাঁসি হবে, যা হবে। কেন এটা মানছেন না? তার কারণ ব্যথা লাগবে, কষ্ট হবে। ইসলামের পক্ষে আপনারা আর ইসলামের বিরোধিতা করবেন, এই জিনিস চলতে পারে না। অতএব আমি পরিষ্কার বলতে চাই, আমি কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, সামগ্রিক সমষ্টিকে বলছি, মুসলমান নেতাদের, মুসলমানদের চরিত্র হচ্ছে এরকম, যখন যেরকম তখন সেরকম নীতি নেয়, অর্থাৎ এখানে একরকম। আর এদেরই ভাষণ যখন আপনি ওদের নিজস্ব যে সমাজের মধ্যে দেবে, তখন দেখবেন উগ্র ভাষণ, যা আমরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গাতে পাচ্ছি। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কুম্ভকে অপমান করে, যেখানে ধর্মীয় আবেগে কোটি কোটি মানুষ শ্রদ্ধালু ওখানে যাচ্ছে, তাদেরকে অপমান করছে। যার 62 কোটি মনে না হলো, ঠিক আছে, 62 কোটি নয়, আপনি যা মনে করছেন তাই, কিন্তু ওই কোটি মানুষ যদি তাদের শ্রদ্ধা নিয়ে ওখানে যায়, আর তাকে আপনি অপমান করছেন। যে কারণে আমি আপনাদের বলতে চাই, রামভদ্রাচার্য তিনি একজন ধর্মগুরু, তিনি অভিশাপ দিয়েছেন, যেভাবে কুম্ভকে অপমান করেছেন আগামী দিনে তার ফল পেতে হবে। আমরা এমনি একটি অভিশাপ করপত্রীজি ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন, যখন ইন্দিরা গান্ধী গো হত্যা নিষিদ্ধ করার জন্য সন্ন্যাসীদের ওপর গুলি চালিয়েছিলেন, তখন তিনি অভিশাপ দিয়েছিলেন বংশ নির্বংশ হওয়ার। আমরা তার পরিণতি দেখেছি, সেই কারণে আমি সেই দিকে যেতে চাই না। একটা কথা পরিষ্কার আমি হিন্দু সমাজকে বলে আমার বক্তব্য শেষ করব, বাংলাদেশকে দেখে শিক্ষা নিন। বাংলাদেশের লোকেরা এরম করে চুপ হয়েছিল, আজ তার মূল্য তাদের চোকাতে হচ্ছে। তাই বাংলার মানুষ, তাদেরকে আমি পরিষ্কার বলছি, জাগুন, সত্যকে চিনুন, তোষামতকারীদের চিনুন, নইলে আগামী দিন আপনার বাড়ি থেকে আপনি উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্র কন্যার হাত ধরে যখন রাস্তায় এসে দাঁড়াবেন, আর ক্ষুধার জ্বালায় ফুটপাতে থাকার সরকারি লঙ্গরখানায় খিচুড়ির জন্য যখন থালা বাড়াবেন, তখন মনে পড়বে এই রাহুল সিনহার কথা, যে বলেছিল যদি ওর কথা শুনতাম তাহলে আজকে আমাকে আমার নিজ দেশে পরবাসী হতে হতো না, ফুটপাতে এসে আমার পরিবার নিয়ে দাঁড়াতে হতো না। তাই বাংলাদেশকে দেখে শিক্ষা অর্জন করুন, নইলে আগামী দিন যা বাংলাদেশে হচ্ছে, এরা থাকলে এটাও বাংলাদেশ হবে, পশ্চিম কেটে যাবে, এটাও বাংলাদেশ হবে, একই চিত্র হবে। বন্দে মাতরম।